থেকে এসছেন? হ্যাঁ, ভিডিওটা আপনি বন্ধ করুন। না আপনি কেন ভিডিও তুললেন? আপনাকে আইপ্যাক থেকে কে এখানে সরকারি প্রকল্পের মাঝে কি এখন আবার ভোট প্রচার হবে? অফিসিয়াল কাজের মধ্যেই চলছে ভোট গরম করার নতুন খেলা। ঠিক এই রকমই দৃশ্য ধরা পড়লো ক্যামেরায়। এসছেন? হ্যাঁ, ভিডিওটা আপনি বন্ধ করুন। না আপনি কেন ভিডিও তুললেন? আপনাকে আইপ্যাক থেকে কে এখানে আসতে বলেছে? আইপ্যাক থেকে আপনাকে কে এখানে আসতে বলেছে? বলো, আমরা ভিডিও বন্ধ করে দিলাম। না না, আপনি কেন আপনি কি আমার ভিডিওর পারমিশন নিয়েছেন? না, আপনি কি পারমিশন নিয়ে করছেন? আপনি কি পারমিশন নিয়ে ঢুকেছেন ওখানে? আপনি এই গ্রামের কে? আমি কাকা। না না না, আপনি এই গ্রামের কে? আপনি আপনি গ্রামের কে? এই গ্রামের কে আপনি? আপনি এইটা কি? আইপ্যাকের কাজ জনসাধারণের। আইপ্যাকের মালিক কে এখন? আইপ্যাকের মালিককে, মালিকের নাম কি? প্রতীক জৈন। প্রতীক জৈন কে? মমতা ব্যানার্জি কনসালটেন্ট। কেমন করে ভোটটা বাড়ানো যায়? ভোটটা বাড়ানো যায়। কেমন করে ভোটটা বাড়ানো যায়? না আইপ্যাকের কি আইপ্যাকের তোর কাছে সে কাগজ আছে সরকারি মিটিং এ? তৃণমূল কংগ্রেসের মুখ্য সচিব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসালটেন্সি আইপ্যাক সংস্থা। এই আইপ্যাক সংস্থার কাজই হচ্ছে কেবলমাত্র মমতা ব্যানার্জির ভোট ব্যাংকটাকে বাড়িয়ে তোলা এবং হাজারো কৌশল অবলম্বন করা। আর এই বিষয়টাকেই কিন্তু এখন নতুন করে সরকারি প্রকল্পের মাঝখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান এই অফিসিয়াল প্রকল্পের মাঝে চলছে মমতা ব্যানার্জির গুণগান, প্রশংসা এবং নতুন করে ভোটের প্রচার। সাধারণ মানুষকে নতুন করে তৃণমূলের জন্য কনভিন্স করা হচ্ছে। তাহলে কি সরকারি প্রকল্প, সরকারি অফিসগুলো এখন তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষ তার যন্ত্রণার কথা শোনানোর জন্য সেই বিডিও এসডিও সাহেবদের কাছে আসছেন, যেখানে তাদের সমাধানের কথা নিয়ে আলোচনা হবে। সেইখানে তারা তাদের কথা না বলতে পেরে এই আইপ্যাকদের কাছ থেকে মমতা ব্যানার্জির প্রশংসা, মমতা ব্যানার্জির গুণগান শুনতে আসবে। তাহলে এমনই পরিকল্পনা কি রাজ্য সরকার তৈরি করলো আমাদের পাড়া আমাদের সমাধানের মাঝখান দিয়ে? তাহলে আমাদের সমাধান বলতে কি এখানে আমরা একান্তই আমাদের পাড়ার সমাধান খুঁজে পাবো, নাকি তৃণমূল দলের সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে? তাহলে এখানে সরকারি প্রকল্প আর আইপ্যাক দুটো বিষয় কি এক? সরকার কতটা নিচে নামতে পারে সেটা আমরা কিন্তু এই মানসিকতায় এই ভিডিওর মাধ্যম দিয়ে স্পষ্টতই আমরা বুঝতে পারছি। সুতরাং দর্শক, সতর্ক থাকুন, সচেতন থাকুন। সরকারি প্রকল্প আপনার অধিকার, এটা সরকার আপনার উপর দয়া করছে না। এই সরকারি প্রকল্প, এই সরকারি অফিস সমস্তটাই আপনার করের উপর থেকে আসছে। সুতরাং আপনার উপর কোনো কাজ, আপনার কোনো সমাধান, সেটা সরকারের দায়িত্ব। আপনার প্রতি কোনো রকম দয়া করছে না। এইখানে যদি সরকার প্রকল্পের নামে তার ভোটের প্রচার চালায়, তাহলে সেখানে প্রশ্ন করুন যে সমাধান হবে তো, নাকি ভোটের প্রচার করতে চাইছেন? আমরা কিন্তু মাননীয়ার প্রশংসার প্রয়োজন নেই। আমরা সমস্যা নিয়ে এসেছি, আমাদের সমস্যার সমাধান করুন। দর্শক, ভোটের আগে হাজারো পরিকল্পনা কিন্তু তৈরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রথমে শুরু করলো বাংলা ভাষা, মানুষের আবেগ, মানুষের কণ্ঠ, মানুষের ভাষা, মানুষের অনুভূতি, সেই বিষয়টাকে নিয়ে প্রথম ছেলে খেলা আরম্ভ করলো। যখন দেখছে যে মানুষ এতটা আর বোকা নয়, এই বিষয়টাকে স্পষ্টতই বুঝতে পারছে, তখন কিন্তু মাননীয় আবার নতুন করে আবারও একটা খেলা ঘুরিয়ে দিল। আমাদের পাড়া আমাদের সমাধান, কিন্তু এই আমাদের বলতে আমার আপনার নয়, ওই ওদের নতুন করে সমাধান, যাতে করে ভোট ব্যাংকটাকে ওরা বজায় রাখতে পারে। তো দর্শক, অবশ্যই চোখ কান খোলা রাখুন, সচেতন থাকুন। আর এইরকম কোনো পরিস্থিতি আসলে মোবাইলের ক্যামেরা অন করুন, ভিডিও করুন আর পোস্ট করতে থাকুন সাধারণ মানুষ, সাধারণ নাগরিকের সচেতনতার জন্য। সরকারি প্রকল্প আপনার অধিকার। আর এই সরকারি প্রকল্পে যখন রাজনীতির প্রবেশ হয়, এই রাজনীতি যখন গণতন্ত্রের মাথায় টুপি পরিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নামে মানুষের সাথে চিটিংবাজি করে, তাহলে জেনে রাখবেন এই গণতন্ত্রের মাথায় টুপি পরানো মানে আপনার ভবিষ্যৎ, আপনার আকাঙ্ক্ষা, আপনার স্বপ্ন, সমস্ত কিছুর মাথায় টুপি পরানো হচ্ছে।